এই স্যারের পরিচয়ে আজকে আমার এই হরিবাসরে আসা। অনেক ধন্যবাদ স্যারকে আমাকে এত সুন্দর হরিবাসরে আনার জন্য। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। ওমা, তাহলে তোমরা তো দল থেকে বাদ হয়ে গেলে নাকি? বাদ হওনি? ভুল করে বলছো বাদ হওনি? আচ্ছা, আরেকবার হবে? হবে তো? কারা কারা বৃন্দাবনে যাবে একটু বড় বড় হাত তোলো দেখি। বাবা, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। গোঠের রাখা তোরা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড। আর কি আছে গো? হাত কই? হাত নেই আর গিরি গোবর্ধন পাবে কোথার থেকে? চলো, গিরি গোবর্ধন বলে দে না, বল বল কোথায় যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনায় উদার বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে সে মোরায়। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে সে মোরায়। ভাগবতী শ্রী যমুনায় উদার বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে সে মোরায়। ভাগবতী শ্রী যমুনায় উদার বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। মুরলি বাজাই গো রাধে, মুরলি বাজায় বাঁশরি। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। মুরলি বাজাই গো রাধে, মুরলি বাজাই বাঁশরি বাজাই গো রাধে, বাঁশরি বাজাই। মুরলি বাজাই গো রাধে, মুরলি বাজায় বাঁশরি বাজাই গো বাঁশরি বাজায়। ঘটে রাখা বলে দে না কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হ্যাঁ গো, সবাই বৃন্দাবন যাচ্ছ? ওমা, সবাই বৃন্দাবন যাচ্ছ? কই? হ্যাঁ গো, বৃন্দাবন যেতে গেলে সবার আগে কি লাগবে গো? ও রাধে রাধে বললেই হবে? তো যাও দেখি, রাধে রাধে বলে কে তোমাকে এখান থেকে বৃন্দাবন নিয়ে যায় আমি দেখি। আগে পয়সা দাও, ট্রেনের টিকিটটা কাটি। ছুটে ছুটে যাবে, আর টিকিট থাকলে তবেই বৃন্দাবন পর্যন্ত যেতে পারবে। তো কেউ ভাবছে ট্রেনে উঠে পড়েছি, টিকিট নিয়ে আর কি হবে, ফেলে দে দেখি। তাহলে কি হবে? মাঝপথে গিয়ে যখন তোমার টিকিট দেখতে আসবে কি হবে? না, টিকিট না নিয়ে উঠে পড়েছে, তুমি যদি বলো টিকিট ফেলে দিয়েছি, কেউ বিশ্বাস করবে? তা তোমরা টিকিট কেটেছো বৃন্দাবন যাওয়ার জন্য, মাঝপথে গিয়ে ফেলে দিয়েছো, এবার মাঝপথেই রয়ে যাবে, পুরোটা যেতে পারবে। টিকিট থাকলে তবে পুরোটা, না হলে হাফ।
চিন্তা করো, অর্ধেক যাবে না পুরোটা যাবে? পুরোটা যেতে হয় তো পুরোটা হাতটা তো তোলো, পৌঁছাই অন্তত, তারপর তোলো না তোলো দেখা যাবে। হ্যাঁ চলো সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি। গোঠে রাখাল বলে দে না কোথায় জোরে হবে কি? জয় জয় বৃন্দাবন ধামে কি? হচ্ছে না, ঠিক বৃন্দাবনে যাওয়ার মতো হচ্ছে না। আর একটু জোরে হবে বলছো? জয় জয় বৃন্দাবন ধামে কি, বঙ্কু বিহারী লাল কি, শ্রীমতী রাধা রানী কি। ওই দিকটার হলোটা কি? ওই যে আমার দাদা ভাইরা বসেছে না, ক্যামেরা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, ওখানটা দেখা যাচ্ছে না, কোনো কেউ হাত তুলছে, শুধু বসে বসে তোমাদের দেখছে। তা যাক, বৃন্দাবনে এলে তো, কেন এলে? কৃষ্ণ দর্শনে, তাই তো? লালাবাবু কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবন চলে এসেছে, আমরাও চলে এসেছি। তা কাউকে খুঁজতে হলে কি করতে হয় গো? হ্যাঁ গো, কাউকে খুঁজতে হলে কি করতে হয়? মোবাইলে ফোন করতে হয়। মোবাইল নাম্বার পাল্টে ফেললে কি? এই যে মায়েরা সব বসে কীর্তন শুনতে, ছেলেগুলো আসছে মায়েদেরকে ডাকছে, কি বলে ডাক, কেমন করে ডাকছে? খোঁজার জন্য মা বলে ডাকছে, তাই তো? তবে তোমরা সাড়া দিচ্ছ। তা আমরা বৃন্দাবনে লালাবু চলে গেছেন কৃষ্ণকে খুঁজতে, আমরাও চলে এসেছি। এবার কি করতে হবে? কি করলে তাকে পাওয়া যাবে? ডাকতে হবে, তাহলে ডাকলেই পাওয়া যাবে। তো কারা কারা কৃষ্ণকে পেতে চান একটু হাত তুলেন দেখি, আমার সঙ্গে একটু ডাক দেন একবার। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। আমার ভালো লাগছে, আনন্দ হচ্ছে, মনে দুঃখ ছিল দূরে গেছে, বাড়িতে ঝগড়া করেছিলে ভুলে গেছো না মনে রেখেছো? সব ভুলে গেছো, মনে শান্তি হয়েছে। তাহলে কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয়? মনের জ্বালা কৃষ্ণ প্রেম উদয় হয়, মনের জ্বালা দূরে যাবে,
তা বৃন্দাবনে চলে তো এলাম, এদিকে লালাবাবু এসেছেন বৃন্দাবন, কিন্তু এ কি যাব কোথায়, কি করব? বৃন্দাবনের নিয়ম কায়দা কানুন কিছুই জানি না। বৃন্দাবন এলেই তো ভগবানকে পাওয়া যাবে না, কিছু না কিছু তো করতে হবে, কিন্তু করবোটা কি, আমি তো কিছুই জানি না। তাই তিনি বৃন্দাবনে তো এলেন, ক্লান্ত হয়ে তিনি গোবিন্দ কুণ্ডের তীরে একটি বৃক্ষের ছায়ায় বৃক্ষতলে তিনি বসে আছেন। এমন সময় তিনি দেখলেন দূর থেকে কিছু নারীদের মানে মায়েদের কণ্ঠস্বর ভেসে আসছে। তিনি চিন্তা করলেন, বাবা দুপুরবেলা কেউ কোথাও নেই, এমন সময় অসময়ে নারীদের কণ্ঠস্বর আসছে, ব্যাপারটা কি দেখি। তিনি দেখলেন একদল ব্রজবাসী মা, তারা সুন্দর করে সেজে সারিবদ্ধ হয়ে, সারি মানে আমরা যেমন রাস্তায় হাঁটলে পাশাপাশি হেঁটে যাই, এটা বৃন্দাবনের নিয়ম নয়, ওখানে সারিবদ্ধ হয়ে যেতে হবে, লাইন ধরে পরপর যেতে হয়। তারা এরকম সারিবদ্ধ হয়ে কোথাও যেন যাচ্ছে, আর তারা বদনে গাইছে। হ্যাঁ গো, বৃন্দাবনে ব্রজবাসীরা কি গায়? তোমরা কোথায় এসেছো? তোমরা কি গাইবে? গাইবে তো? বলি শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। তা বৃন্দাবনে এসেছো, মায়েরা সবাই মিলে একটু ঘুমটা দিয়ে দাও দেখি। কি সুন্দর লাগছে দেখছে। বাবারা তো আনেনি, ঘুমটা দিতে হবে। এই রে বাবু, যে টিকিট কেটে তুমি বৃন্দাবনে নিয়ে এলে, এবার মাথায় কি দেবো সেটা দাও। চলো সবাই মিলে রাধে রাধে বলতে বলতেই মায়েরা চলেছে, আমরাও যাব। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে হরি বল হরি বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে রাধে বলো মোর, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে। ও মায়েরা, কোথায় যাচ্ছ? এই তো বৃন্দাবন এলে, আবার যাবে? মানে সারা রাত কি শুধু বৃন্দাবনেই যাবো? লালাবাবু পথটা ঘিরে ধরেছে। ও মায়েরা, তোমরা যাচ্ছ কোথায়? আহা, কেমন সামনে এসে দাঁড়িয়ে পড়লে দেখো ছেলেটা। বলি আমরা যাচ্ছি বঙ্গু বিহারীর মন্দিরে। নামটা কেমন একটা না, রাধা মাধব শুনেছি, মদন মোহন শুনেছি, আবার কেমন একটা পাকা টেরা না, কি বললে যেন, বঙ্কু বিহারী। ও হ্যাঁ হ্যাঁ, সেই বঙ্কু বিহারী। যাক, বঙ্কু বিহারীটা আবার কি? রাধে রাধে কে রে? বৃন্দাবনে এসে বলছে বঙ্কু বিহারী কি? আসলে আজকে আমি তো প্রথম এসেছি, বোঝাই যাচ্ছে বঙ্কু বিহারী হলো এই বৃন্দাবনের কৃষ্ণ। ও, তোমরা কৃষ্ণ দর্শনে যাচ্ছ? আমি তো কৃষ্ণকে দেখবো বলেই বৃন্দাবনে এসেছি, আমায় নিয়ে যাবে? বলার কি আছে, এসো চলো চলো। এই দাঁড়াও, এইভাবে কি হাঁট যাবে নাকি? এভাবে এখানে গেলে হবে না। তাহলে কেমন ভাবে যেতে হবে? এই যে আমরা সারিবদ্ধ হয়ে যাচ্ছি, এই সারির শেষে গিয়ে তুমি দাঁড়াও, আমরা যেমন ভাবে যাবো, যা বলতে বলতে যাবো, তোমাকেও তেমন ভাবে যেতে হবে। তাই লালাবাবু আজকে সবার পিছু পানে গিয়ে দাঁড়িয়েছেন, সবার সঙ্গে তিনি এগিয়ে চলেছেন বঙ্কু বিহারীর মন্দিরে যাবেন বলে। এই চল চল চল, দেরি হচ্ছে রে। রাধে 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 রাধে। রাধে 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 বল, রাধে 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 বল,
কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল। তোমার সাহস তো দেখছি কম নয়, এসেছো বৃন্দাবন আর বলছো, এসেছো বৃন্দাবন আর বলছো হ্যাঁ কৃষ্ণ বলছো, বৃন্দাবনে এসে সাহস তো কম নয়। কেন? কৃষ্ণ বলছি সাহসের কি আছে? বলে বৃন্দাবনে একমাত্র চলে কি চলে গো, এভাবে বলবে। বৃন্দাবনের নাম কি? রাধে রাধে। ও তাই তুমি বৃন্দাবনে এসো রাধে রাধে বলতে হবে, কিন্তু আমি তো এসেছি কৃষ্ণ দর্শনে, আমি রাধে রাধে বলবো কেন? বলে দেখো তুমি কি করতে এসেছো আমার জানার দরকার নেই, বৃন্দাবনে এসেছো রাধে রাধে বলতে হবে। এই দেখো এই যে শোনো না, তোমরা রাধে রাধে বলছো, আমি কৃষ্ণ কৃষ্ণ বলছি, তাই নিয়ে দ্বন্দ্ব। তুমি আমি রাধা কৃষ্ণ নাম নিয়ে দ্বন্দ্ব করি, তোমরাই বলো রাধা ছাড়া কৃষ্ণ বাঁচে না, কৃষ্ণ ছাড়া রাধা বাঁচে। তারা দুজন দুজনকে কেউ ছাড়ছে না, আর তুমি আমি সামান্য নাম নিয়ে দ্বন্দ্ব করছি। তা বলি কি, তোমাদের কথাটাও থাক আর আমারও কথাটা থাক, তাই সবাই মিলে একসঙ্গে বলো, কি বলবে? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। আমার জল খাওয়া আস্তে আস্তে একটু দাঁড়িয়ে যাবো বাবা, বাবা একটু দাঁড়িয়ে যা। কি হলো? সব আবার সেদিকে গেলে? জোরে বলতে হবে, দেখি হাতগুলো তোলো। যে টেম্পারে বাবার সঙ্গে বাড়িতে ঝগড়া করো ওই টেম্পারে, ওইদিকে হাতগুলো দেখি। এবার চিৎকার করে গাও, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। আরো জোরে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ বলো বলো, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বলো বল, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। হরে হরে বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বল জয় জয় বঙ্কবিহারী লাল কি। বঙ্কবিহারী মন্দিরে আসা হলো, বঙ্কবিহারী জানেন পলক দর্শন, হ্যাঁ তো সেই পর্দাটা সরে গেল, দর্শন হলো, প্রণাম হলো, মধ্যাহ্নকালীন তার ভোগ লাগলো, সবাইকে প্রসাদ দেওয়া হলো। লালাবাবু প্রসাদ নিয়ে চিন্তা করছেন এখানে বসে আর সেবা করবো না, যাই গোবিন্দ কুণ্ডের তটে যেখানে বসেছিলাম বেশ নির্জন জায়গাটা, ওখানেই চলে যাই। প্রসাদটা সেবা না করে চলে গেলেন গোবিন্দ কুণ্ডের তীরে। গোবিন্দ কুণ্ডের তীরে গিয়ে তিনি নির্জনে বসলেন, বৃক্ষতলে বসে ওই বঙ্কবিহারীর প্রসাদ সেবা করে গোবিন্দ কুণ্ডের জল পান করে তিনি বিশ্রাম নিচ্ছেন। কিছু সময় পর লালাবাবুর সম্মুখ পানে এসে দাঁড়ালেন একজন বৈষ্ণব, একজন ভক্ত, একজন সাধু, একজন সন্ন্যাসী। লালাবাবু দেখা মাত্র তাকে প্রণাম করলেন। লালাবাবুকে তিনি জিজ্ঞেস করলেন লালাবাবুর পরিচয় কি, নাম, তুমি কোথা থেকে এসেছো? লালাবাবু বললেন আমি মুর্শিদাবাদ কান্দির জমিদার, নাম কৃষ্ণচন্দ্র সিংহ, আদর করে সবাই লালা বলে ডাকে। আমি এসেছি এই বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে। বাহ, দর্শন হয়েছে বাবা? না তো, কেন? তুমি বঙ্কবিহারী দর্শন করনি? হ্যাঁ বঙ্কবিহারী দর্শন হয়েছে, কিন্তু কৃষ্ণ দর্শন হয়। ঠাকুর হেসে বললেন আরে বাবা ওই বঙ্কবিহারী হলো কৃষ্ণ। না 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 না, আপনি তো আমার কথাই বুঝতে পারছেন না। এইরকম কৃষ্ণ দেখতে চাইলে আমি তো আমার মুর্শিদাবাদে বসেই দেখতে পারতাম, এত দূর আসার কি দরকার ছিল? আমি এই কৃষ্ণ দেখতে চাই না। আমি বৃন্দাবনে এসেছি আমার জমিদারি পরিত্যাগ করে সচল কৃষ্ণ দেখবো বলে, যে হাঁটতে পারবে, যে চলতে পারবে, যে কথা বলতে পারবে, দাঁড়িয়ে থাকবে না শুধু। উত্তম বাসনা, কিন্তু বাবা সচল কৃষ্ণের দর্শন করতে গেলে অনেক অনেক কষ্ট সইতে হয়। কষ্ট না করলে
কষ্ট হবে। তুমি পারবে কি কষ্ট করতে? পারবে। কি করতে হবে বলো? এত কষ্ট করে যখন বৃন্দাবন আমি আসতে পেরেছি, যা করতে হয় আমি করব, কিন্তু কৃষ্ণ দর্শন আমি করবই। বেশ, আগে বলো, তুমি যে কৃষ্ণ দর্শন করবে, তোমার কি গুরু দীক্ষা, গুরু শিক্ষা হয়েছে? গুরু দীক্ষা না হলে তো গোবিন্দের দর্শন পাওয়া যায় না। লালাবাবু বললেন, না তো, আমার তো গুরু দীক্ষা হয় না, তাহলে তো কৃষ্ণ দর্শন পাওয়া হবে না বাবা। যেই না শুনলেন গুরু দীক্ষা ছাড়া কৃষ্ণ দর্শন পাওয়া যাবে না, লালাবাবু কোনো কিছু চিন্তা না করে, কিচ্ছু না ভেবে উনি কি করলেন, তাহলে যিনি আমাকে কথাটা বলছেন, এখানে তো আমি কাউকে চিনি না, যিনি কথাটা বলেছেন তিনি ছাড়া কোনো গতি নাই, তাই তিনি কি করলেন, অমনি সাধু রচনে ধরি চরণে ধরি কহে লালা কৃপা করি আশ্রয় আশ্রয় প্রভু দাও শ্রী চরণে, আশ্রয় প্রভু আশ্রয় প্রভু দাও শ্রী চরণে তোরিবারে ভবনদী কৃপা করো তুমি যদি তোরিবারে কৃপা করো তুমি যদি দীক্ষা প্রভু, আমায় দীক্ষা প্রভু দীক্ষা প্রভু আমায় দীক্ষা প্রভু দাও গো আমারে, তুমি দীক্ষা প্রভু দীক্ষা প্রভু দাও গো আমারে গুরুদেব গুরুদেব আমায় দয়া করো গুরুদেব আমায় দয়া করো আশ্রয় দাও শ্রী চরণে, গুরুদেব আমায় দয়া করো আশ্রয় দাও তব শ্রী চরণ তলে গুরুদেব আমায় দয়া করো আরে ছাড়ো 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 ছাড়ো, কি হচ্ছে নাকি? যেখানে সেখানে পথে ঘাটে তুমি চরণটা জড়িয়ে ধরে বলবে দীক্ষা দাও দীক্ষা দাও দীক্ষা দাও, এভাবে কি আর দীক্ষা হয়? শোনো, আগে হবে পরীক্ষা, তারপর হবে দীক্ষা। কারণ তুমি পরীক্ষা নেওয়া, তুমি দীক্ষা নেওয়ার উপযুক্ত কিনা সেটা তো আগে গুরুকে জানতে হবে। এখন অপরাধ নেবেন না বাবা, আমি সবাইকে বলছি না, বেশিরভাগ যেটা সেটা বলছি। দীক্ষা তো হয়ে গেছে, গুরুদেবের সঙ্গে কোনো যোগাযোগ নাই, এখন পথে একদিন গুরুদেবের সঙ্গে দেখা হয়ে গেছে, তো মা পাশের জনকে ডেকে বলছে, ওগো শুনছো, ওই লোকটাকে ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি? আবার গুরুর সঙ্গে হয়তো সম্পর্ক আছে, এখন নতুন বাড়ি করেছে, কাজ কে করবে না, গুরুদেবকে আসতে হবে, গুরুদেব এসেছেন, আয়োজন করছেন, এখন সংকল্পে বসে বলছে, মা গুরু মন্ত্রটা 11 বার একটু স্মরণ করে নাও।
মন্ত্রটা কি ছিল সেটাই তো মনে নেই। গুরুদেব ভাববে কাকে দীক্ষা দিয়েছে। আর এখন বাবা কিছু গুরুদেব এরকম হয়েছে, শিষ্যের সঙ্গে সম্পর্ক ততটুকুই, দক্ষিণাটা যতটুকু, বছরে একবার আসবে, দক্ষিণাটা বুঝবে, আর সবাই নয়, বেশিরভাগ এখন এমন হয়ে গেছে। মা, গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক গূঢ় হবে, তবে কিনা অন্ধকার থেকে আমরা আলোর পথে যাব। আমার মনে যাবতীয় জিজ্ঞাসা আমাকে গুরু থেকে জেনে নিতে হবে। এবং আমি যাই করি না কেন, আমি তীর্থ ভ্রমণে যাই, আমি বৈষ্ণব সেবা দিই, আমি আমার কাউকে ডাকার ক্ষমতা নেই, আমি ছোট্ট বাড়ি করেছি এবং আমি সেখানে একটু ছোট্ট করে হয়তো একটু পূজার আয়োজন করলাম, সেটাও গুরুর অনুমতি নিয়েই করতে হবে। আমি গুরু দীক্ষা নিয়ে নিলাম, তীর্থ ভ্রমণে চলে গেলাম, না, গুরুর আদেশ না হলে তীর্থ ভ্রমণে গিয়েও তোমার ফল প্রাপ্তি হবে না। আগে গুরুর অনুমতি নিতে হবে। আমি এটা করছি বাবা, জানিয়ে দিলাম। এবং যখন তুমি জানাবে সেই সময় তুমি যে কাজটা করছো এই বিষয়গুলো খেয়াল রেখো মা, দেখে করো। তিনি বলবেন, তিনি জানাবেন, তবে না শিষ্য গুরুর সম্পর্ক। যাই হোক, বেশ, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি কি পরীক্ষা দিতে হবে আমায় বলুন? পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো, অসুবিধা নেই, আপনি বলুন না। এই নাও, নাও ধরো। কি হলো, হা করে দেখছো কি? ধরো, আরে ধরো ধরো লালা ভিখার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। তুমি ধরো ধরো লালা ভিক্ষা ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। ধরো ধরো লালা কাঁধে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। শোনো, শুধু ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরলে হবে না, আর কি করতে হবে গুরুদেব? মুখে রাধা কৃষ্ণের গুণগান, ভিক্ষা মেগে না বেড়াইবে দারে দারে। মুখে রাধা কৃষ্ণের গুণগান, ভিক্ষা মেগে না তুমি বেড়াইবে দাঁড়ে দাঁড়ে। তুমি দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, তুমি দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, তুমি দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, তুমি দাঁড়ে দাঁড়ে বেড়াইবে। মুখে রাধা কৃষ্ণ নাম গাইবে, দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, মুখে রাধা কৃষ্ণের গুণ গাইবে, দাঁড়ে দাঁড়ে বেড়াইবে। মুখে রাধা কৃষ্ণ নাম নিয়ে প্রতি দরজায় দরজায় এক মুষ্টি করে ভিক্ষা নেবে, এক মুষ্টির বেশি নয়। মনে পড়ে গেল ভিখারির কথা। এক মুষ্টি ভিক্ষা করে নিয়ে এসে দান করবে মন্দিরে, যে মন্দিরে তোমার ভালো লাগে। যেদিন যে মন্দিরে দান করবে সেদিন সেই মন্দির থেকে প্রসাদ নিয়ে নেবে। আর শোনো, যতটুকু প্রসাদ দেবে তোমায় তারা স্বইচ্ছায় মন্দির থেকে, ওইটুকুই তুমি সেবা করতে পারবে, দ্বিতীয়বার তুমি আর নিতে পারবে না। হ্যাঁ গো বাবার, আপনারা তো কীর্তন শুনতে যান, আজকে এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে, সব জায়গায় থাকে থাকে না। তাহলে সব মন্দিরে কি সব দিন উদর পরিপূর্ণ করার মতো প্রসাদ দেবে? দেবে না, যেটুকু দেবে ওইটুকুই। চলে গেলে গুরুদেব ভিক্ষার ঝুলিটা বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। লালা বাবু, আমি ছিলাম জমিদার, আজকে না আমার হাতে ভিক্ষার ঝুলি, বড় বাঁধছে বিবেকে। আমি তো কোনো কারো কাছ থেকে 2 টাকা চেয়ে নিইনি। বাবা আমাকে অর্থের কথা বলেছিল বলে বাড়ি ছেড়েছিলাম, কাজ করেছি। না না না, এইসব ভাবলে হবে না, আমাকে কৃষ্ণ দর্শন পেতে হবে। হ্যাঁ, আমি
আমি করব, আমি ভিক্ষা করব। দরজায় দরজায় ভিক্ষা করতে লাগলেন লালা বাবু। কতগুলো বছর পেরিয়ে গেল, সুন্দর সুঠাম দেহ জমিদারের রুগ্ন হয়ে গেল, চুলদাড়ি বড় হয়ে গেল, নোংরা জমলো শরীরে, পরনের পোশাকটা নোংরা হয়ে গেল, ছিঁড়ে গেল, ইস দুর্গন্ধ ছেড়েছে শরীর থেকে। যে জমিদার যার পাশে গিয়ে দাঁড়ানোর, যার সামনে গিয়ে দাঁড়ানোর কারোর সাহস হতো না, সেই জমিদারের সামনে এখন কেউ দাঁড়াতে চায় না। এদিকে লালা বাবুর স্ত্রী এবং পুত্র কাত্যায়নী দেবী এবং পুত্র কি নাম? লালা বাবুর পুত্রের নাম সে কি গো? হ্যাঁ, নারায়ণ। নারায়ণ এসেছে, বড় হয়েছে। বাবা কোথায়? মা বলছে আমি তো জানি না। সুমতি বলছে আমি জানি, বাবা বৃন্দাবনে গেছে। চলো এসেছেন বৃন্দাবনে, কিন্তু না, সে জমিদার লালার তো খোঁজ কেউ দিতে পারছে না। সবাই বলছে একটা ভিখারি। এখন এই যে ও বাবা, তুমি লালাকে খুঁজছিলে না? ওই যে লালা ভিক্ষা করছে, দেখো। নারায়ণ বলছে না না, আমার বাবা তো জমিদার, ভিখারি হতে যায় না। না, উনি আমার পিতা নয়, তিনি তো জমিদার। এমন দেখতে, এমন পোশাক পরে, কিন্তু মিলছে না। না না বাবু, তুমি যার কথা বলছো তাকে চিনি না। খোঁজ পাওয়া গেল না, কত কাছে এসে কত দূরে চলে গেল। কিন্তু একদিন হয়েছে কি, মা ছেলেকে বোঝাচ্ছে, দেখ বাবা, তোর বাবার খোঁজে জমিদারি তো গাছে উঠে যাবে রে, এতদিন পড়ে আছি আমরা এখানে, চল। তিনি হয়তো আর বৃন্দাবনে নেই, অন্য কোথাও চলে গেছে, আমরা ফিরে যাই। তো ফিরে যাবেন সিদ্ধান্ত নিয়েছেন। এমন সময় আজকে এসেছি যখন বৃন্দাবনে, একটু বঙ্কবিহারী দর্শন করে আসি, চল। তো নারায়ণকে নিয়ে, প্রহরীদেরকে নিয়ে মা কাত্যায়নী দেবী বঙ্কবিহারীর মন্দিরে এসেছে বঙ্কবিহারী দর্শন করতে। লালাবাবু এসেছে প্রণাম করতে। আর লালাবাবু সবাই বেরিয়ে যাচ্ছে ভিড়ের মাঝে। লালাবাবু ছেলেকে তো চেনে না, ছেলেকে তো ছোট দেখেছিল, এখন বড় হয়ে গেছে। কিন্তু কাত্যায়নী দেবী, কাত্যায়নী না, কাত্যায়নী, ও কাত্যায়নী, এই ভিড়ের মাঝে আমায় কি ডাকে? কে? দেখলেন সে ভিখারি হাসছে, এগিয়ে আসছে কাত্যায়নী দেবীর দিকে। হ্যাঁ কাত্যায়নী, দূরে 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 দাঁড়ান। কে আপনি? আপনি আমায় নাম ধরে রাখছেন, আপনি আমায় চেনেন, সামনে আসবেন না। কাত্যায়নী, ভুলে গেলে আমায়? একটা বছরের ব্যবধানে তুমি আমায় আর চিনতে পারছো না কাত্যায়নী? স্বামী, ইনি আমার পিতা। কিন্তু মা, তুমি আমাকে পিতার যে বিবরণ দিয়েছো তা তো ইনি নন না বাবা। সেটাই তো জিজ্ঞেস করছি। পিতা, কোন সুখে তুমি জমিদারি ছেড়ে ভিখারি হলে? ফিরে চলো পিতা, ফিরে চলো। পুত্র ছুটে গিয়ে পিতাকে আলিঙ্গন করলো, স্ত্রী জড়িয়ে ধরলো স্বামীর দুটো চরণ। ফিরে চলুন স্বামী। যে বিষয় বাসনায় আমি একবার আগুন দিয়েছি, সেখানে আমি আর ফিরতে পারবো না। কোনোভাবেই লালাবাবুকে ফেরানো গেল না। বেশ পিতা, তুমি আমাকে এত সুন্দর জমিদারি দিয়েলে, আমি তো তোমায় কিছু দিতে পারলাম না। তাই তুমি যখন ফিরবে না, তোমার সেবার যখন সুযোগ আমি পেলাম না, আমার ধর্ম আমি পালন করতে পারলাম না। কারণ পিতামাতার সেবা করাই তো সন্তানের ধর্ম। তা আমি একটা অনুরোধ তোমার কাছে আছে, অনুমতি দাও আমায়। কি? তাই বৃন্দাবনে তুমি যেহেতু গিরিধারীর জন্য এসেছো বৃন্দাবন, আমি তোমার গিরিধারীর একটি মন্দির করে দিতে চাই। বাহ বাহ বাহ, উত্তম উত্তম, বেশ বেশ বাবা, তাই হবে তাই হবে। তৈরি হলো লালাবাবুর ছেলের সহযোগিতায়, লালাবাবুর প্রচেষ্টায় ভিক্ষা করে এনে দিতেন, একটা মন্দির তৈরি হয়ে গেল। যদি কেউ বৃন্দাবনে যান, মন্দিরটা দর্শন করে আসবেন। মন্দিরটার বর্তমান নাম লালাবাবুর মন্দির। জয় নিতাই, জয় রাধা। মন্দির তৈরি হলো, কিন্তু লালাবাবু নিজে হাতে সেবা দিতে পারেন না। কেন পারে না? দীক্ষাই তো হয়নি। তো এভাবেই তার দিন কেটে যাচ্ছে, পরিবর্তন কিছুই হলো না। সবাই ফিরে এলেন জমিদারিতে। লালাবাবু আবার যেমন ছিলেন তেমন রইলেন। একদিন ভিক্ষা করে তিনি গিরি গোবর্ধন মন্দিরে প্রসাদ পাবেন বলে গিয়েছেন। ঠাকুরকে বলছেন, ঠাকুর এই যে ভিক্ষা করে এনেছি, আপনি এটা নিন আর আমায় একটু প্রসাদ দিন। ও বাবা, আজকে তো মন্দিরটা একটু পরিষ্কার করছি, বয়স হয়েছে বুঝতে পারছো,
আজকে একটু দেরি হবে বাবা। বেশ বেশ দেরি হোক, অসুবিধে নেই। আমি নিজে গুহায় গিয়ে বসে অপেক্ষা করছি। আপনার যখন গিরিধারীকে ভোগ দেখানো হয়ে যাবে, আপনি, আমার নাম লালা, লালা বলে আমায় ডাকবেন, আমি এসে প্রসাদটা নিয়ে যাব। আচ্ছা বেশ বাবা, যাও। লালাবাবু নিজের গুহায় এসে বসলেন। ইতিমধ্যেই লালাবাবুর যে ঘটনা, তিনি জমিদার এসেছেন, সেই ঘটনা, ছেলে এসেছে, মন্দির হয়েছে, সারা বৃন্দাবনে প্রচার হয়ে গেছে। নিজের গুহায় বসে বসে লালাবাবুর নাম জপ করছেন, আর ওইদিকে সেবার ব্যবস্থা চলছে। অনেক বেলা হলো, সেবা হলো গিরিধারীর। গিরিধারীর দুটো পাত্রে সেবা হয়, একটি পাত্র গিরিধারীর জন্য, অন্যটি ভক্তদের জন্য। গিরিধারীর যে পাত্রে সেবা হয় সেটা মন্দিরের বাইরে কোনোদিন আসে না, সেটা একনিষ্ঠ ভক্ত যারা মন্দিরের ভেতরে অন্তরঙ্গে থাকে তারাই পায় সে প্রসাদ। আর যে পাত্রটা ভক্তদের জন্য দেওয়া হয় সেটা সবাইকে দেওয়া হয়। দুটো পাত্রে ভোগ দেওয়া হয়েছে, যেমন প্রতিদিন দেওয়া হয়। এমন সময় যখন ভোগ দেওয়া হয়ে গেছে, লালাবাবুকে ডাকতে বলেছেন, তিনি ডাকবেন পাহাড়ের উপরে দাঁড়িয়ে। নিচের গুহায় লালাবাবু আছেন, চিৎকার করে ডাকছেন। আর লালা বলে যেই না চিৎকার করতে ডাকবে, হঠাৎ একটা বজ্রপাত হয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হলো প্রবল বেগে ঝড়, অঝোর ধারায় নামলো বৃষ্টি। চিৎকার করে ঠাকুর ডাক দিল, লালা। এত ঝড় বৃষ্টির শব্দ লালাবাবুর কান পর্যন্ত ডাক পৌঁছালো না। চিন্তা করছেন, বয়স্ক মানুষ, ভিজবো না, শরীর অসুস্থ হবে অসময়ে, আবার অসময়ে বৃষ্টি হচ্ছে, পাহাড় পিচ্ছিল হয়ে গেছে, যদি পড়ে যায়। থাক থাক, বৃষ্টি থামলে প্রসাদটা দিয়ে আসবে। লালাবাবু গুহার ভেতরে বসে বসে চিন্তা করছেন, ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারছেন না। ঠাকুর কি একবার আমাকে ডাকলো না? তাহলে মনে হয় তিনি আমার কথা ভুলে গেছেন। হাই কপাল, ভগবানের দেখা পেতে বৃন্দাবনে এসেছি, ভগবানের একটু প্রসাদ পাওয়ার ভাগ্য নাই, দেখা পাওয়ার ভাগ্য কি আমার হবে? তাই মনে বড় ব্যথা পেয়ে গুহায় বসে বসে তিনি কাঁদছেন, অঝোর নয়নে জল ঝরছে, আর বলছে, পাবো না দয়াময়, একটু তোমার প্রসাদ পাবো না? আর যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, দেখা দাও কৃষ্ণ, দেখা দাও প্রভু কৃষ্ণ, কৃষ্ণ হে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ প্রসাদটা ধরো দেখি। আরে এটাই তো ভক্তের ডাক। তুমি মুখে বলছো কৃষ্ণ, 100 বার কৃষ্ণ বলে না, একবার চোখের জলে কৃষ্ণ বলো, তোমার 100 ডাকে আসবে না, ওই এক ডাকে চলে আসবে। কে? ধরো প্রসাদটা, ভিজে গেলাম। গুহার পাশ থেকে কি একজন হাত বাড়িয়ে দিয়েছে, হাতে প্রসাদের থালা। গুহার ভেতরে বসে আছেন লালাবাবু। লালাবাবু সামনে নয়, পাশে দাঁড়িয়েছে, গুহার পাশে দিয়ে হাত বাড়িয়ে। লালাবাবু
চিন্তা করলেন ঠাকুর ভিজে ভিজে প্রসাদ এনেছে, তিনি তো ভিজে গেছেন, আমি বাইরে বেরোলে আমিও ভিজে যাব, প্রচুর বৃষ্টি হচ্ছে, তা ভাত যখন বাড়িয়ে দিয়েছে ধরে এতটুকুর ব্যবধান, শুধু গুহা থেকে বাইরে বেরোলেই দর্শন হয়ে যেত। প্রসাদের থালাটা তিনি ধরে নিলেন, প্রসাদটা সেবা করলেন, বৃষ্টির জলে পাত্রটা ধৌত করে নিজের কাছে রেখে দিয়ে চিন্তা করছে বৃষ্টি থামুক, পাত্রটা ফেরত দিয়ে দেবে। বৃষ্টি থামলো। পুরোহিত ঠাকুর চিন্তা করছেন এত বেলা হয়েছে, ছেলেটাকে ডাকবো, শুনেছি আমার সে নাকি জমিদার, একে দেরি হয়েছে, তার উপর যদি ডাকে দিই জমিদারদের একটু বাবা রাগ ডাক থাকে, যাই নিজে গিয়ে দিয়ে আসি। তিনি ধীরে ধীরে পাহাড় থেকে নামছেন, লালাবাবু গুহা থেকে বেরিয়েছেন, পাত্রটা ফেরত দিতে যাবেন। দুজনের হয়েছে দেখ দেখ, আহা বাবা কিছু মনে করো না, দেরি হয়ে গেল, না ঠাকুর আমি আপনার কাছে একবার প্রসাদ চেয়েছি, দুইবার তো চাই না। বুঝেই নিলেন ঠাকুর মনে মনে যেটা ভয় করেছি সেটা, জমিদার না দিতে দেরি হয়েছে বলে বুঝি অভিমান হয়েছে, তাই বলছে একবারও দিইনি, বলছে আমি দুবার দিতে এসেছো কেন? ভুল হয়ে গেছে বাবা, কি করব, বৃষ্টি হচ্ছিল তো আসতে পারেনি, তোমাকে অনেকবার ডেকেছি তুমি তো শুনতে পেলে না। আমি প্রসাদ পেয়েছি ঠাকুর, আমি অভিমান করিনি, আমার আর লাগবে না। প্রসাদের উপর রাগ করো না বাবা, না ঠাকুর আমার গুরুর আদেশ, আমি একবারের বেশি দুবার প্রসাদ সেবা করতে পারি না। শোনো লালা, এটা তোমার মুর্শিদাবাদ নয়, এটা বৃন্দাবন, আর বৃন্দাবনে দাঁড়িয়ে তুমি একজন বৈষ্ণব, একজন ভক্ত, একজন সাধুকে কখনোই অপমান করতে পারো না। আমি তো বলছি আমার ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করছি, তারপরেও তুমি ঠাকুর আমি আপনাকে অপমান করছি না, তাহলে তুমি আমার নামে মিথ্যে বলছো কেন? আমি মিথ্যে বলছি না, আমি এসেছিলাম প্রসাদ দিতে, হ্যাঁ আপনি এসেছিলেন আমায় প্রসাদ দিতে, আবার মিথ্যে বলছো তুমি লালা। আমি মিথ্যে বলছি না ঠাকুর, বিশ্বাস করুন, আপনি তো বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ দিয়ে গেলেন, আবার মিথ্যে বলছো লালা, আমি আসিনি। আপনি যদি না এসে থাকেন আপনি বলুন এই পাত্রে করে তাহলে কে আমাকে প্রসাদ দিয়ে গেছেন? এদাই গৌর দেখি পাত্রটা, লালা সত্যি করে বলো, এই পাত্র তুমি কোথায় পেয়েছো? সত্যি করে বলছি ঠাকুর, এই পাত্রে করে বৃষ্টিতে ভিজে ভিজে আপনি আমায় প্রসাদ দিয়ে গেছেন। না লালা না, এই পাত্র কোনোদিন আমাদের মন্দিরের বাইরে আসে না। এই পাত্র তুমি পেলে কি করে? আমি তো আসিনি, তাহলে কি এসো এসো লালা, আমার সঙ্গে এসো। কোথায় যাব ঠাকুর? আরে এসো তো। লালা বাবুর হাত ধরে আস্তে আস্তে দুজনে পাহাড়ের ওপর উঠে দেখছে মন্দিরের দরজাটা যেই না খুলে দিয়েছে, আমার গিরিধারীর সর্বাঙ্গ বেয়ে জল বয়ে যায়, তাই তোমাকে একটু প্রসাদ দেবে বলে আমার গিরিধারীর বৃষ্টিতে ভিজে ভিজে তোমার জন্য প্রসাদ বইয়ে দিয়েছে। লালা দেখো আমার গিরিধারী ভিজে গেছে, আমার গিরিধারী ভিজে গেছে। আছাড় খেয়ে পড়লেন লালা বাবু। গিরিধারীর মন্দিরের সর্বমুখে গড়াগড়ি দিতে লাগলো, কি করলে মাধব? কাছে এসে চলে গেলে ধরা দিলে না। মাগো না পাওয়ার যন্ত্রণা অনেক ভালো, ভালো নয় কি বাবা? পেয়ে হারানোর যন্ত্রণা যে সহ্য করা যায় না। মায়েরা সব থেকে বেশি ভালোবাসো কাকে? এটাও হবে না। তোমরা বাস্তব জগতে সব থেকে বেশি কাকে ভালোবাসো তুমি? হ্যাঁ ছেলে কি সন্তান? যে মায়ের সন্তান নাই তার কষ্ট আছে, সে মায়ের জ্বালা তোমরা বুঝতে পারবে না, সে যে কি জ্বালা। কিন্তু যে মায়ের সন্তান নাই সে অনেক ভালো আছে, কিন্তু যে মা সন্তান পেয়ে হারিয়ে ফেলেছে তার জ্বালাটা একবার জিজ্ঞেস করে দেখো। তেমন ভক্তরা ভালোবাসে সব থেকে বেশি ভগবানকে। যারা ভগবানের দেখা পায় না, ভগবানকে পায় না, তারা কাঁদে, কিন্তু তবুও তারা ভালোবাসে। এই জীবনটা ভগবান যাদের কাছে এসে চলে গেছে, ভরা
সুখটা কত। বলো সুখ চাওয়া কি ভুল? কেন চলে গেলে তুমি? এই জীবনটা যার ব্যথায় ভরা, কোন অপরাধের সাজা দিয়ে গেলে? বলো সুখ চাওয়া কি ভুল? ফিরে এসো দয়া হয়ে, ফিরে এসো। কেন বন্ধু ভালোবেসে একবার দেখা দাও, ফোটালে যে ফুল? একবার। কেন বন্ধু, কেন কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল? বাবা, এখন পাথর কেটে রাস্তা মসৃণ। তৎকালীন সময় পাহাড়ের উপর মন্দির, সেই পাহাড় কিন্তু মসৃণ নয় বাবা, অমসৃণ স্থানে যখন লালাবাবু গড়াগড়ি দিচ্ছে, আঘাতে আঘাতে শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল, রুধির ঝরতে লাগলো শরীরে। রোহিত ঠাকুর তিনি বুকে ছড়িয়ে ধরে বললেন, লালা এত কষ্ট পেও না লালা, আপনি বলুন না ঠাকুর, আপনি তো রোজ গিরিধারীর সেবা দেন, বলে দিন না আপনার গিরিধারী কোন অপরাধের সাজা দিয়ে গেল? লালা, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, বুঝলে, কোথাও একটা ভুল হচ্ছে। তুমি যা, তুমি গিয়ে তোমার গুরুদেবকে জিজ্ঞেস করো, এই রহস্য একমাত্র গুরুদেবই তোমাকে বলে দিতে পারবে। পাহাড় থেকে নেমে ছুটতে লাগলে, গুরুদেব, ছুটতে ছুটতে এসে পাহাড়ের গহরে বসে আছেন কৃষ্ণদাস বাবাজি, তিনি ধ্যানস্থ। লালা ছুটতে ছুটতে এসে গুরুদেবের চরণে আছাড় খেয়ে বললেন, গুরুদেব, বলে দাও কেন এমন হলো? কেন এমন হলো? ও গো গুরুদেব, ও গুরুদেব। গুরুদেব চোখটা খুলে হাসতে হাসতে বললেন, কি হলো? দেখা হলো না? চলে গেল বুঝি? আপনি আপনি কি করে জানেন? আমি সব জানি। সব যদি জানেন বলে দিন, তাহলে কেন দেখা হলো না? কেন দেখা হলো না? লালা, ভুলে যেও না তুমি, তোমার এখনো দীক্ষাটাই তো হয়। কেন হলো না? গিরিধারী আমার জন্য প্রসাদ বয়ে আনতে পারলো, গিরিধারী আমার জন্য বৃষ্টিতে ভিজতে পারলো, আর আপনি আমায় একটু দীক্ষা দিতে পারলেন না? পারলাম না দিতে। কেন? আমি আগেই বলেছি, আগে পরীক্ষা তারপর দীক্ষা। পরীক্ষা তুমি দিয়েছি, পরীক্ষা তুমি দিয়েছো, উত্তীর্ণ হতে তুমি। তোমাকে আমি বলেছিলাম দরজায় দরজায় ভিক্ষা করো, তুমি করেছো? হ্যাঁ করেছি। সব দরজায় করেছো? হ্যাঁ করেছি। না করো না, এখনো একটা দরজা। কোন দরজা? হ্যাঁ, একটা দরজা বাকি রয়ে গেছে। কোন দরজা? জগৎ ছেটের দরজা। না 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 না, আমি জগৎ ছেটের দরজায় যেতে পারবো না গুরুদেব। কেন জানেন? জগৎ ছেট হচ্ছে আমার অন্তরঙ্গ বন্ধু, যার জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত। সামান্য একটা জমির জন্য সে আমার নামে করলো হাইকোর্টে মামলা, আপনি বলছেন আমি তার দরজায় যাব ভিক্ষা করতে? না 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 না, আমি 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 যেতে পারবো না, আমি যেতে পারবো না। সে কি গো লালা, তোমার নামে জগৎ ছেট মামলা করলো, তা আবার হাইকোর্টে? হ্যাঁ গুরুদেব। ও, তা মামলাটা কার নামে হয়েছিল? আমার নামে। আমার নামে? হ্যাঁ তোমার নামে। মানে নামটা কি ছিল, মানে কার নাম? এই লালার নামে। এই লালার নামে হয়েছিল? হ্যাঁ ওটাই তো আমি জিজ্ঞেস করছি বাবা। কোন লালার নাম? ওই মুর্শিদাবাদের জমিদার লালা, নাকি এই বৃন্দাবনের ভিখারি লালা? তুমি তো ভিখারি, তোমার জমি এলো কোথা থেকে যে মামলা হবে? খাও তো ভিক্ষা করে, জমি কোথায়? অভিমান ভাঙলো লালা,
তুমি জমিদারি ছেড়েছো, জমিদারি তোমাকে এখনো ছাড়েনি। তুমি বৃন্দাবনে এসেছো কিন্তু তুমি ভিখারি সেজেছো, কিন্তু মন তোমার এখনো ভিখারি হতে পারেনি। বলে দাও গুরুদেব এবার আমি কি করি? যাও, গোবিন্দের কৃপা যখন হয়েছে দর্শন তোমার হবেই। যাও, জগৎ সেটের দরজা হতে যেদিন যে মুহূর্তে যে সময় তুমি ভিক্ষা করে আনতে পারবে সেদিনই আমি তোমায় ভিক্ষা দেব। ছুটতে 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 লালাবাবু এসে দাঁড়ালেন জগৎ সেটের দরজায়, চিৎকার করে ডাক দিলেন, বন্ধু ভিক্ষা দাও, বন্ধু ভিক্ষা দাও। এদিকে খবর গেল জগৎ সেট জমিদার, জমিদার বাবু একজন ভিখারি এসেছে, যা স্বর্ণ মুদ্রা দিয়ে দে। আর যেই না বলে যে স্বর্ণ মুদ্রা দিয়ে দে, যেই না লালাপুর আসলে স্বর্ণ মুদ্রা দিতে গেছে, লালাবাবু বলছে এক মুষ্টি ভিক্ষা দাও। তোমাদের বাবুকে বলো এক মুষ্টি ভিক্ষা দিতে, ওই এক মুষ্টি ভিক্ষা আমি তোমার বাবুর হাত থেকে নেব, স্বর্ণ মুদ্রা চাই না। এখন জগৎ সেটের কাছে খবর গেছে একজন ভিখারি আপনার হাত থেকে এক মুষ্টি ভিক্ষা চাইছে, আপনি চলুন। আর লালা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, ভিখারি আজ আমি বুঝেছি এক মুষ্টি ভিক্ষার কি মূল্য। এই এক মুষ্টি ভিক্ষার কি মূল্য বুঝেছি। এক মুষ্টি ভিক্ষা আমি নিলাম না বলে আমার দীক্ষা হলো না, দীক্ষা হলো না বলে ভগবান এসেও চলে গেল, দেখা দিল না। এক মুষ্টি ভিক্ষার জন্যে ভগবান চলে গেল, পাওয়া হলো না। এটাই গৌর হরি। তাহলে মা এক মুষ্টি ভিক্ষার কি মূল্য বুঝলে? জগৎ সেট আসছে আর দূর থেকে দেখে, আরে 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 এ তো কোনো ভিখারি নয়, এটাকে মুর্শিদাবাদের জমিদার লালা, এখানে ভিখারি হবে? ও আরে আরে বুঝেছি, আমি মামলা করেছিলাম তো এর নাম, আর মামলায় হেরে গেছে। হেরে গেছে বলে প্রতিশোধের আগুন জ্বলছে বুকে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমার দরজায় এসেছে। আমি সামনে গেলেই ভিখারি সাথে ছদ্মবেশ ধরে এসেছে, ছলনা করে সামনে গেলেই আমার ক্ষতি করবে। ভেবেছি আমি চিনতে পারবো না, ঠিক চিনেছি। আর লালা কিন্তু বুঝতে পারছে যে ব্যাপারটা কি, কেন জগৎ সেট সামনে আসছে না। দরজা থেকে চিৎকার করেছে, ও বন্ধু কি ভাবছো? তুমি যা ভাবছো তা নয়, না না আসিনি আজ তোমার কাছে আমি কোনো ছলনা, আমার ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে। না না আসিনি আজ তোমার কাছে, বন্ধু কোনো চলো না, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। দাও যদি এক মুষ্টি ভিক্ষা,
ঘাটের মাঝে পার ঘাটা ডাকছে না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো চলো না ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার ঘাটের মাঝি ওরে পাগল পার ঘাটাতে ও ডাকছে আমার পাগল ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে কি বললে বন্ধু? তোমার ভবঘাটের মাঝে পারাপারের জন্য ডাক দিয়েছে, তাই তুমি ভিখারি সেজেছ। আচ্ছা বন্ধু, তোমার যদি ডাক এসে যায়, আমার কি আর ডাক আসতে দেরি আছে? শুধু তোমারও ডাক এসেছে, আমারও ডাক এসেছে, তুমি শুনতে পেয়েছো, আর আমি এই বদ্ধ প্রাসাদে থেকে শুনতে পাই। কিন্তু আজ তো তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো, আর দেরি নয়, দাঁড়াও, আমি তোমাকে ভিক্ষা দেব। জমিদারি পরিত্যাগ করে গেরুয়া বস্ত্র পরিধান করে এক মুষ্টি ভিক্ষা নিয়ে এসে দাঁড়ালেন জগৎ শেঠ। লালাবাবুর আঁচলে ওই এক মুষ্টি ভিক্ষা দিয়ে বললেন, বন্ধু হাতে ধরে আমাকেও নিয়ে চলো তোমার সঙ্গে। তুমি যদি গোবিন্দ দর্শনের জন্য ভিখারি হতে পারো, আমি কি তোমার সঙ্গী হতে পারি না বন্ধু? দুই বন্ধু এসে দাঁড়ালেন আজকে কৃষ্ণদাস বাবাজির কাছে। আস্তে আস্তে গুরুদেব বললেন, কি লালা, বুঝলে তো কেন বলেছিলাম বন্ধু দরজায় যাও? এসো এসো এসো, আজ এই মুহূর্তে দুজনের দীক্ষা হবে। লালাবাবু জগৎ শেঠ দুজনের দীক্ষা হয়ে গেল। গুরুর আদেশ হলো, যা, আর ভিক্ষা নয়, আজ থেকে তুমি তোমার যে মন্দির আছে সেই রাধা মাধবকে নিজে হাতে সেবা দেবে। কারণ সেবার অধিকার পাওয়াটাও বড় বিষয়। আমরা যে সবাই ভগবানের সেবা দিই, সবার কিন্তু অধিকার নেই, আমরা তবুও দিই। যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। যে জীবের এখনো গুরু দীক্ষা হয় না, সে পশু সমান, তার কিন্তু গোবিন্দ সেবা দেওয়ার কোনো অধিকার নাই। যাক, দুই বন্ধু আজকে একই কাজে নিযুক্ত হলেন, সেবা দিতেন সেই মন্দিরে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল, বার্ধক্য গ্রাস করলো উভয়কেই। কিন্তু লালাবাবুর ভালোবাসা এতক্ষণে বিরহে পরিণত হয়েছে। তিনি দেখলেন, বৃদ্ধ হয়ে গেছি, আর ঠিক মতো সেবা দিতে পারি না, নাম জপ করতে পারি না, ভগবানের ঠিক মতো আরাধনা করতে পারি না। যখন ঠিক মতো ডেকেছিলাম তখন যখন দেখা দেননি, মনে হয় না এখন আর ডাকতে পারি না ঠিক করে, এখন আর দেখা দেবেন। তা দেখা যখন পাবই না, একে বার্ধক্যের জ্বালা, তারপর ভগবানের বিরহ, এত সহ্য করার ক্ষমতা নাই, যাই আজ এই প্রাণ যমুনা আর জলে ভাসিয়ে। মধ্যরাত্রে লালাবাবু যখন সবাই ঘুমিয়ে গেল, বৃন্দাবনে আত্মহত্যার কোনো অনুমতি নাই, তাই রাতের বেলা যেতে হবে, কেউ যেন না দেখতে পায়। কিন্তু লালাবাবু তো জানে না যে সবকিছু দেখার মালিক বসে আছে। আমি কীর্তনিয়া কীর্তন গাইছি, কে ফাঁকে ঘুমোলো আর কে অন্যের আলোচনা করলো, কে ঝুঁকে গেল, সে আমি দেখতে পাবো না, তার চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। একজন যে সারাক্ষণ জেগে বসে আছে সেটা দেখো। লালাবাবু গেছেন আত্মহত্যা করতে, কোথায় না যমুনার তীরে। যমুনার জলকে বলছে, হে যমুনা, এ জন্মে তো আমি আর গোবিন্দের কৃপা পেলাম না, তুমি আশীর্বাদ করো, আমার এই কলুষ দেহটাকে তুমি পবিত্র করো, যেন বেঁচে থাকতে তোমার গোবিন্দ চরণ না পেলেও মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে গোবিন্দের চরণ আমি প্রাপ্ত করতে পারি। এই বলে তিনি যমুনার জলে নেমে পড়েছেন। আর যেই না ঝাঁপ দিয়ে নেমে পড়েছে, বাবা নেমে পড়েছেন জলে, বক্ষ পর্যন্ত জল হয়ে গেছে, এবার ডুবে যাবে। পেছন থেকে ডাক দিচ্ছে, ও লালা, লালা। ও
বুঝেছি, কে এসেছে বলো তো? আরে বন্ধু জগৎ ছেড়ে সবসময় আমার সঙ্গে থাকে না, বুঝতে পেরে গেছে আমি আত্মহত্যা করতে এসেছি। চিৎকার করে লালা বলছে, যাও যাও যাও, ফিরে যাও বন্ধু, আজ তুমি আমাকে বাধা দিও না, ভগবান বিহনে আমি আর বাঁচবো না, চলে যাও তুমি, আজ এই প্রাণ বিসর্জন করে দিতে দাও। আরে তারও আমি কি তোমাকে বাঁচাতে এসেছি নাকি? শুধু বলতে এলাম, একবার পশ্চাৎ পানে ঘুরে তাকাও তো, তোমার আমি তোমাকে জল থেকে তুলে আনবো না, তোমার যা করতে ইচ্ছে হচ্ছে তুমি করবে, শুধু একটা কথাই বলা, একটু দর্শন তো করে না। তুমি যদি স্বইচ্ছায় জল থেকে উঠে আসতে না চাও, আমি তোমায় জোর করব না, শুধু একবার তোমাকে শেষবারের মতো দেখতে চাই, আর তো দেখা হবে না, দেখি একটু ঘুরে দাঁড়াও তো। লালা বাবু ওই পেছন থেকে বলছে, সত্যি বলছো তো তুমি আমাকে বাধা দেবে না? না না বন্ধু, বাধা দেবো না। লালা বাবু ভাবছেন জগৎ ছেড়ে বলছে, আচ্ছা বেশ তাহলে দাঁড়াও। এবার দাঁড়াও বলে যেই না কুলের দিকে লালা বাবু ঘুরে তাকিয়েছেন, কি দেখলো? বন্ধু জগৎ ছেড়ে নয়, সারা জগতের যিনি শেঠ, তিনি হাতে বাঁশি নিয়ে মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন, নাচে তা থই, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, নাচে তা থই নাচে আমার নন্দ দোলা, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। ত্রিভঙ্গ মোরারি হয়ে শিরাধারে বামে লই, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে নয়ে, জীবঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে নয়ে, বৃন্দাবনে লীলা করে ব্রজে রঘুনাথ। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই নাচে তাই গৌর হরি হরি বল। রাঙা চরণে বাজে মন্দির তাল। তাথই, নাচে তাথই তাথই নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। ছুটতে ছুটতে জল থেকে উঠে এলে, যমুনা জল থেকে উঠে এসে তিনি আছাড় খেয়ে পড়লেন গিরিধারীর চরণে, চরণ দুটো বুকে জড়িয়ে ধরে নয়নে জল দিয়ে গিরিধারীর চরণটা ধৌত করে দিলেন। গোবিন্দ বললেন, বলো লালা কি চাও তুমি? কিচ্ছু চাই না, সব তুমি আমায় দিয়েছো, না চাইতেই জমিদার করে দিয়েছো, আর কি চাইবো? আমি তোমায় কিছু দিতে চাই, বলো না তুমি কি চাও? দেওয়ার যদি কিছু হয় আশীর্বাদ করো গোবিন্দ, যেন কোনোদিনও মালিক না হতে হয়। আমরা সবাই মালিক হতে চাই, গাড়ির মালিক আমি, টাকার মালিক আমি, বাড়ির মালিক আমি, আশীর্বাদ করো যেন জীবনে কোনোদিন মালিক না হতে হয়, জন্ম জন্ম যেন তোমার চরণে দাস হয়ে থাকতে পারি। এটাই গৌর হরি বল। যদি কিছু দেবার হয়, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি রে প্রভু, শুধু চেয়েছি তোমাকে দর্শন করতে, দর্শন বিহনে এক বিন্দু অন্য বাসনা আমার ছিল না। এই আশীর্বাদ করো যেন নয়ন বন্ধ করলেই আমি তোমাকে দর্শন করতে পারি। প্রভু আশীর্বাদ করেছিলেন, লালাবাবু ছিলেন দিব্য দৃষ্টি, তিনি চোখ বন্ধ করলেই ভগবান কোথায় আছেন দেখতে পেতেন। ভগবান আশীর্বাদ করলেন, আসুন মা। পরবর্তীকালে সেই লালাবাবু ওনার যে মন্দির, যে মন্দিরে সেবা দিতেন, সেইখানেই দেহ রেখেছেন। যদি লালাবাবুর মন্দিরে কেউ যান দেখবেন লালাবাবুর সমাধিও সেইখানে অবস্থিত। তা আসুন লালাবাবুর সঙ্গে গোবিন্দের চরণে আমাদেরও নিবেদন, যেন জন্ম জন্মান্তর গোবিন্দের চরণে দাস আমরা হতে পারি। এই নিবেদন নিয়ে ভক্ত ভগবানের মিলন দর্শন করি। আজ ভক্তয়া ভগবানে মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, আজ ভক্তয়ার ভগবানের মিলন হইল। আজ ভক্তগণে বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণে বদন করে রাধে রাধে বলো, রাধে নিতাই গৌর সদানন্দ রাধে 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 জয় রাধে জয় রাধে
শ্যামল সুন্দর লাল